একটা সিম্পল সস তৈরি করে দেখাচ্ছি, ক্রিম অফ মাশরুম সস। সসটা তৈরি করার জন্য একটা গরম প্যানে প্রায় 50 গ্রামের মতো বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। বাটারটা যখন গরম হয়ে যাবে তখন 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কুচিগুলোর সাইজ দেখেই বুঝতে পারছেন যে কুচিগুলো কীরকম হবে। একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। নিয়ে এগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে। যখন স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই সময় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দেবো। রসুনগুলো আমরা ঠিক একইভাবে কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো যেভাবে করেছি। এবার দুটোকেই একসাথে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু লাল লাল হয়ে আসে। ভাজার সময় কিন্তু একদম থামা যাবে না, বারবার নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলোর কালার একটু লালচে হয়ে এসছে। এখন আমি 6-7টা মাশরুম একটু স্লাইস করে নিয়ে দিয়ে দিলাম। আপনাদের যেই মাশরুম খেতে ইচ্ছা করে সেই মাশরুমই দিতে পারেন, ফ্রেশ দিতে পারেন, ক্যান্ড মাশরুম দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, জাস্ট লবণটাকে মাশরুমগুলোর সাথে মিশিয়ে নেওয়ার জন্য যতটুকু নাড়াচাড়ার প্রয়োজন। নাড়াচাড়া হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। পানিটা দিলাম কেন? যাতে এই পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ হয়ে গলে যায়। অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিট। এই 2-3 মিনিট অপেক্ষার সময় আমি একটু ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। প্রায় আধা চা চামচের মতো গোলমরিচ একটু ফ্রেশ ক্রাশ করে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। পানিটাও দেখেন একদম কমে এসছে, আবার একটু তেল উঠে এসছে। এই সময় আমি ক্রিম দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এই ক্রিমটি কীভাবে তৈরি করতে হয় সেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা যদি তৈরি করতে না পারেন ডানো ক্রিম, নেসলে ক্রিম যেটাই হাতের কাছে পান একটা ইউজ করলেই হয়। ক্রিমটা দেওয়ার আগে একটু কাঁটা চামচ দিয়ে বিট করে নিয়ে দিলাম যাতে ক্রিমটা একটু সফট হয়ে যায়। আবার পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে এখন নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে একটু গাঢ় না হয়ে আসে। মোটামুটি আমাদের সস প্রিপারেশনের সব কাজ শেষ। এখন শুধু পানিটা কমে আসলে একটু গাঢ় হয়ে গেলে আমরা বন্ধ করে পরিবেশনে চলে যাব। এই সসটা সাধারণত স্টেক বা কাটলেট এসব দিয়ে খাওয়া হয়। আপনারা যদি কিছুই না পান শুধু সসটা খেয়ে দেখবেন কত ডিলিশিয়াস একটা সস। আশা করি আপনাদের সবার সসটি পছন্দ হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।